বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমটা ভেঙে পড়েছে। পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন, আইসিইউ, অক্সিজেন সাপোর্ট আমাদের জেলা সদর, উপজেলা সদর হাসপাতালগুলোতে নাই। যে কারণে যেটা হয়েছে, অনেক শিশুকে এখানে অকালে ঝরে পড়তে হয়েছে এবং বাবা মাও আসছেন, প্রায় 40% শিশু মারা গেছে দেখলাম, একদম লাস্ট মোমেন্টে আসছেন। যারা মারা যাওয়ার একদিন দুই দিন আগে মাত্র আসছেন, তারা যদি একটু আগে আসতে পারতেন, তাদেরকে যদি আর একটু সচেতন করা যেত, তাহলে এই শিশুরা মারা যেত না। এখন এই টোটাল সিনারিওটা আসলে কি মেসেজ দেয়, সেটা হচ্ছে বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেমটা ভেঙে পড়েছে। আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয়ের নাম কিন্তু চিকিৎসা মন্ত্রণালয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় মানেটা কি? যে আপনি এমন একটা ব্যবস্থাপনা তৈরি করবেন রাষ্ট্রে, যেখানে আমি অসুস্থ হব না, আমি জন্ম থেকে অথবা জন্মের আগে থেকে স্বাস্থ্যবান হয়ে সুস্থ হয়ে পৃথিবীতে আসব, আমাকে অসুস্থ হতে হবে না। এবং আপনি মহল্লায় দেখেন, আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, প্রত্যেকটা মহল্লাতে খাওয়ার দোকানের থেকেও, মুদির দোকানের থেকেও দেখবেন ওষুধের দোকান বেশি। আপনি যে কোনো একটা মহল্লা, আপনারা তো সাংবাদিকতা করছেন, আপনারা একটু সেগুন বাগিচাতে একটু ঘুরে দেখেন, যে পরিমাণ ওষুধের দোকান আছে সেই পরিমাণ মুদির দোকান, গ্রোসারি শপ, খাওয়ার দোকান, রেস্টুরেন্ট আছে কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ওষুধের দোকান কেন থাকতে হবে? আমরা ইংল্যান্ডে দেখেছি, লন্ডনে দেখেছি, 2-5 কিলোমিটারের ভিতরে একটা ওষুধের দোকান নাই। তাহলে প্রত্যেকের বাসায় সোনার বাংলায় একটা করে ফার্মেসি আছে। শুধু মানে রাস্তাঘাটে মহল্লায় ফার্মেসি না, আপনাদের সবার বাসায় দেখবেন 8টা 10টা 15 20টা ওষুধ সবার বাসায় আছে। টুকটাক দেখবেন সবাই ডাক্তারি করতে পারে, ভাই একটু বুক জ্বলতেছে, পাশ থেকে দেখবেন 5 জন 5 কোম্পানির 5টা ওষুধের নাম বলবে আপনাকে, ভাই এইটা আছে পকেটে নেন খান। আপনাদের অনেকের ব্যাগে, সাংবাদিক ভাইদের ব্যাগেও দেখবেন প্যারাসিটামল, নাপা থেকে শুরু করে গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা নিয়ে নিয়ে ঘোরেন।